ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা সকলেই জানেন যে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে আয়ুষ্মান ভারতের যে প্রকল্প রয়েছে সেটা টাই আপ হয়েছে ভারত সরকারের সঙ্গে। পশ্চিমবঙ্গ সরকারের গতকাল একটি মৌ স্বাক্ষর হয়েছে এই আয়ুষ্মান নিয়ে। তো এই আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা কিভাবে কেওয়াইসি ভেরিফিকেশান বা বেনিফিশিয়ারি ভেরিফিকেশান বিস্তারিত একটি নোটিফিকেশান আপলোড হয়েছে। তো চলুন আমরা পুরো বিষয়টি আজকে দেখে নিই। ফ্রম দ্য প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, দ্য কমিশনার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন 2 and 24 ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ওখানে পাঠানো হয়েছে। তো এখানে কি বলছে, ইউ আর অ্যাওয়ার দ্যাট গভর্নমেন্ট ইজ অ্যান দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন অফ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন রোজগার যোজনা। যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন রোজগার যোজনা রয়েছে ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাজ পার্ট অফ দ্য বেনিফিশিয়ারি আইডেন্টিফিকেশন প্রসেস। এটা বেনিফিশিয়ারিকে চিহ্নিতকরণ করা হবে এই প্রসেসের মধ্যে। এনএফএসএ বেনিফিশিয়ারি ডাটা কম্প্রোমাইজিং, যেটা এনএফএসএ যেটা রেশন কার্ড সংক্রান্ত ডাটা ওখানে তোলা থাকে, এএওয়াই, এসপিএইচএইচ অ্যান্ড পিএইচএইচ ক্যাটাগরি আর বিইং ইউজড অ্যাজ দ্য সোর্স ডাটাবেস ফর বেনিফিশিয়ারি অনবোর্ডিং। যারা এএওয়াই, এসপিএইচএইচ এবং পিএইচএইচ কার্ড রয়েছে এনএফসিতে ডাটাতে, তাদের ডাটা ক্যাটাগরি সমস্ত ডাটা বেনিফিশিয়ারি চিহ্নিতকরণ শুরু হবে। দ্য আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু টেক ইমিডিয়েট নেসেসারি অ্যাকশন for field verification of beneficiaries identified from the NFC database for inclusion under Ayushman Bharat Pradhan Mantri Jan Rozgar Yojana in accordance with the prescribed standard operating procedure। যে প্রেসক্রাইব স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসওপি রয়েছে সেই অনুযায়ী খুবই শীঘ্র ফিল্ড ভেরিফিকেশান করতে হবে বেনিফিশিয়ারি আইডেন্টি উপভোক্তার চিহ্নিতকরণের জন্য ফ্রম এনএফএসএতে যে ডাটাবেস রয়েছে সেই ডাটার উপরে ভিত্তি করে। ইনক্লুশন ABPMJY, যেটি আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় ইনক্লুড করানোর জন্য। দ্য ফিল্ড ভেরিফিকেশান অ্যান্ড ইকেআইসি এক্সারসাইজ শ্যাল কমেন্স ফ্রম 9/6/2026 অ্যান্ড মাস্ট বি কমপ্লিটেড পজিটিভলি 25/6/2026। এই ফিল্ড ভেরিফিকেশান বা কেওয়াইসি যে অনুশীলন রয়েছে সেটি জুন মাসের 9 তারিখ থেকে জুন মাসের 25 তারিখের মধ্যে পজিটিভলি কমপ্লিট করতে হবে। ইউ আর রিকোয়েস্টেড টু এনশিওর দ্য ফলোয়িং, কী এনশিওর করতে বলা হচ্ছে এবং কী প্রেসক্রাইব স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর রয়েছে সেটাও নিচে এখানে উল্লেখ করা হয়েছে। ভেরিফিকেশান অফিসার নট বিলো দ্য র্যাঙ্ক অফ গ্রুপ বি অফিসার। ভেরিফিকেশান অফিসার অবশ্যই গ্রুপ বির নিচে হবে না, গ্রুপ বি র্যাঙ্কের অফিসার হবে। অ্যান্ড ফিল্ড লেভেল ওয়ার্কার্স আর টু বি ডিপ্লয়েড ইন ব্লকস মিউনিসিপ্যালিটি। ফিল্ড লেভেল ওয়ার্কার্স অবশ্যই ব্লক ও মিউনিসিপ্যালিটি থেকে ডিপ্লয়েড করতে হবে ফর ক্যারিং আউট হাউস হোল্ড লেভেল ভেরিফিকেশান, হাউস হোল্ড লেভেল ভেরিফিকেশানের জন্য ফর বেনিফিশিয়ারি অ্যাপিয়ারিং ইন দ্য এনএফসি ডাটাবেস। এনএফসি ডাটাবেসে যে তথ্য রয়েছে তার উপরে ভিত্তি করে। নাম্বার অফ ভেরিফিকেশান অফিসার্স মে বি ডিটারমাইন্ড বাই দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ফর স্মুথ অ্যান্ড সিমলেস কমপ্লিশন অফ দ্য ভেরিফিকেশান প্রসেস। কতজন ভেরিফিকেশান অফিসার নিয়োগ করা হবে সেটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসার ঠিক করে দেবে, যাতে করে এই ভেরিফিকেশান প্রসেসে কোনো বাধা না পড়ে সহজেই কমপ্লিট করা যায়। ফিল্ড ভেরিফিকেশান শ্যাল বি কন্ডাক্টেড স্ট্রিক্টলি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য এসওপি ইস্যুড বাই দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার। ফ্যামিলি অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ওয়েলফেয়ার অনুযায়ী যে এসওপি প্রকাশ করা হবে সেই এসওপি অনুযায়ী এই ভেরিফিকেশান সম্পন্ন করতে হবে। ডিউরিং দ্য কোর্স অফ ভেরিফিকেশান when found eligible, eKYC shall also be completed for all beneficiaries whose eKYC status remains pending in the NFSA database। কোর্স ভেরিফিকেশান চলাকালীন যদি কোনো এলিজেবল লক্ষ্য করা যায়, এলিজেবল ক্যান্ডিডেট বা এলিজেবল প্রার্থীকে, তাহলে তাদের ইকেআইসি ডাটাবেস কমপ্লিট করতে হবে। এবং যদি তাদের ইকেআইসি ডাটাবেস কমপ্লিট না থাকে, এখনও পেন্ডিং থাকে, তাহলে সেটা পূরণ করতে হবে বা কমপ্লিট করে দিতে হবে। দ্য ভেরিফিকেশান টিম শ্যাল এনশিওর প্রপার আইডেন্টিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন অফ এলিজিবল বেনিফিশিয়ারিজ অ্যান্ড আপডেট দ্য ফাইন্ডিং থ্রু দ্য ডেজিগনেটেড পোর্টাল অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশান। ভেরিফিকেশান টিম, যে ভেরিফিকেশান টিম তৈরি হবে, তারা প্রপার আইডেন্টিফিকেশান করবে এবং ভ্যালিডেট করবে, এলিজিবল বেনিফিশিয়ারিকে ভ্যালিডেশন করবে অ্যান্ড আপডেট দ্য ফাইন্ডিং থ্রু দ্য ডেজিগনেটেড পোর্টাল অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশান। মোবাইল অ্যাপ্লিকেশান বা পোর্টালের মাধ্যমে সেই ডাটা তুলে ধরতে হবে। তো এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ডেইলি প্রোগ্রেস অফ ভেরিফিকেশান ইকেআইসি কমপ্লিশন মে বি ক্লোজলি মনিটরেড অ্যাট আ ডিস্ট্রিক্ট লেভেল টু দ্য এনশিওর কমপ্লিশন উইদিন দ্য স্টিপুলেটেড টাইমলাইন। সঠিক টাইমের মধ্যে সেগুলো শেষ হচ্ছে কিনা বা ইকেআইসি ভেরিফিকেশান প্রোগ্রেস হচ্ছে কিনা সেগুলো ডিস্ট্রিক্ট লেভেল থেকে মনিটর করতে হবে। নেসেসারি কন্টিনজেন্সি এক্সপেন্ডিচার ফর ক্যারিং আউট অফ field verification exercise shall be provided
বাই দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে যে এক্সপেন্ডিচার হবে এই সংক্রান্ত প্রোভাইড করবে। দ্য এসওপি ফর ফিল্ড ভেরিফিকেশন অ্যান্ড ইকিউআইসি আর অ্যাটাচ হিয়ারউইথ ফর ইয়ার রেফারেন্স। দ্য ম্যাটার মে বি ট্রিটেড অ্যাজ এক্সট্রিমলি আর্জেন্ট অ্যান্ড টপ প্রায়োরিটি। এটি খুবই গুরুত্বপূর্ণ সহকারে এবং টপ প্রায়োরিটি দিয়ে কাজটি সম্পন্ন করতে বলা হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। তো এই সংক্রান্ত আপাতত এই আপডেট, যারা AAOI, SPHS, PHS ক্যাটাগরি তাদের নিয়ে এই সংক্রান্ত এই আপডেট। পরবর্তীতে অন্য যাদের আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।